আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পৃথিবীর সবচেয়ে বড় আলিম যিনি মক্কা শরীফের ইমাম হযরত আব্দুর রহমান আল সুদাইস তিনি প্রচলিত ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বললেন শুনে عمر যাবেন। رضي الله عنه يطوف بالبيت ويقول عن الحجر: والله إنك لأعلم أنك حجر لا تضر ولا تنفع، ولولا أني رأيت رسول الله، انظر المحبة في الاتباع، لولا أني رأيت رسول الله يقبلك ما قبلتك، فكيف للذين يفعلون ما لم يفعله رسول الله صلى الله عليه وسلم ولا الصحابة الكرام رضي الله عنهم. ولهذا ينبغي أن نحذر من البدع في الدين عامة، وبدعة المولد النبوي خاصة، فليس عليها دليل من كتاب ولا سنة ولا فعل الصحابة ولا القرون المفضلة، فيسعنا ما وسعهم. لا تطروني كما أطرت النصارى ابن مريم، إنما أنا عبد فقولوا عبد الله ورسوله. لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد، ألا إني أنهاكم عن ذلك، يحذر ما صنعوا في مثل هذه الشعارات أو الرد على مخالفيهم بردود منفرة، كمن يقال عمن لا يحتفل بالمولد أنه وهابي، ولا نعلم من أين جاءت هذه الوهابية. علماء الإسلام ومنهم الإمام المجدد الشيخ محمد بن عبد الوهاب التميمي رحمه الله سار على ما سار عليه السلف، ولم يأت بدين جديد ولم يحدث مذهبا جديدا، وإنما سار على ما سار عليه العلماء من قبله كالإمام أحمد والشافعي ومالك وأبي حنيفة والصحابة رضي الله عنهم وأئمة الإسلام। আসলে এই জায়গার মধ্যে ডক্টর আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তিনি যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমার আর আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। 103 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামরা বিদ্যমান ছিল। 103 হিজরি পর্যন্ত কোন সাহাবায়ে কেরামরা রবিউল আউয়াল মাসে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করত এটা আমরা কখনো দেখিনি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিন পালন করে থাকে। এই খ্রিস্টানদের দেখা দেখি এইখানে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার চেষ্টা করে থাকে। যদি এটা একটা ইবাদতের বিষয় হতোই তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এইভাবে ঢোল তবলা বাজিয়ে র্যালি করে জশ্নে জুলুস করে এইভাবে তারা পালন করত। নিঃসন্দেহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের সকলের জন্য আনন্দদায়ক এবং এটা আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। কিন্তু এর মানে এটা না যে আমি আমার মনের আবেগ দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে ওই তরিকায় যে তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাছাড়া আপনাকে বেদাত সম্পর্কে কিছু জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে এত সতর্ক উচ্চারণ করেছেন, অন্য কোনো কিছুর ক্ষেত্রে নবীজি সেটা বলেন না। নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেকটা বেদাতি হচ্ছে পথভ্রষ্ট, আর এই প্রত্যেকটা পথভ্রষ্টতাই আমাদের সকলকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই না, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ব্যক্তি এই ইসলামী শরীয়তের মধ্যে কোনো নতুন কোনো জিনিস আবিষ্কার করলো তাহলে সে মনে রাখতে হবে ফাকাদ খানা রিসালা। কেননা যদি এটা দ্বীনের অংশই হতো কিংবা এটা একটা ইবাদতের বিষয়ই হতো তাহলে অবশ্যই এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যেতেন মা ইয়াতি আলা নাস মিন আমিন ইল্লা আহদাসু ফীহি বিদআতান ওয়া তামুতুস সুনান, যে মানুষরা প্রত্যেক বছর নতুন নতুন বেদাত আবিষ্কার করবে আর সুন্নত গুলোকে তারা মেরে ফেলবে। এরপর বলা হয়েছে হাত্তা তাহিয়াল বিদআ ওয়া তামুতুস সুনান,
এমন একটা পর্যায়ে আসবে তখন শুধু বেদাত আর বেদাতই থাকবে। এই বেদাতের কারণে সুন্নত যেগুলো আছে এগুলো সব মৃত্যুবরণ করে ফেলবে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা, নবীজির আগমন যেভাবে খুশি মানানো দরকার ছিল, আমরা এটাকে বাদ দিয়ে নিজেদের মন গড়া যেভাবে পালন করছি, এটাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে খুশি হয়েই থাকি, তাহলে পাকিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এনে তাকে গাড়িতে বসিয়ে তাকে তওয়াফ করার কিংবা তাকে নিয়ে র্যালি করার কিংবা তাকে ফুলের মালা পরানোর মধ্যে, এটার মধ্যে কি হিকমত আছে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে পুরো বিষয়টা আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা এই কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহর এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? তিনি কি সঠিক বলেছেন নাকি অন্য কোনো কিছু? আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল, এবং মানুষদেরকে সতর্ক করার জন্য সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাই হল ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম, এটা সবাই জানে, কিন্তু যে ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম, সেই ইসলাম ধর্মের বার্তাবাহক যিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জন্মদিন কিভাবে পালন করা হয় সেটাই তো দুঃখের ব্যাপার। আসলে সুন্নি ভাইরা বুঝতেছেন না। আপনারা এই আব্দুর রহমান আল-সুদাইস মক্কার পৃথিবীর সবচেয়ে বড় ইমাম, যিনার কথা শুনে আপনারা মন্তব্য করবেন। আর যারা যারা এই ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আর মিলাদুন্নবী পালন করবেন কি করবেন না, আপনারাই সিদ্ধান্ত নিন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।